জীবনের একটা পর্ব যায় নাই, 23 বছর চোখের পানি থামে না। মৃত্যু লগ্নে চোখের পানি নিয়ে দুনিয়ার থেকে বিদায় নিছে। জিবরিল জিজ্ঞাসা করতে বাধ্য হয়েছেন, আতাবকি ওয়া আনতা ইলা রফিকিল আলা, এই মুহূর্তেও কেউ কাঁদে? আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, কাঁদেন কেন? বলছে, জিবরিল তুই বুঝবি কি করে? ফামাল্লি বাদি উম্মতি, ব্যথা তো আমার দিলে, তোমার দিলে না। উম্মতকে কে দেখা রাখবো, এই জন্য চোখে পানি। আল্লাহ ওই মুহূর্তে জবাব দিছে, ইন্না লাহা লা ইয়াতরুকু উম্মাতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আল্লাহ দেখা রাখবেন। আবুল্লাহ সামারকান্দি লেখছেন, কবর থেকে উঠবেন তখনও ইয়াবকি ওয়া ইয়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, উম্মত তো দেখি না, একা না উঠছি, তুমি একা আসছো, ময়দান খালি দেখি, আমার উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই, উম্মত কই। জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে, মা সাক্কাল আরদা ইল্লা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে নাই, উম্মত এখনো ওঠে নাই, চিন্তিত হয়েন না। যে উম্মত হায় হায় সামান্য দুনিয়াবি একটা পদবি চেয়ার পাওয়ার জন্য, আরে হোক না সেটা মার্কেটের সমিতির পদ, হোক না সেটা ইউনিয়ন কাউন্সিলের পদ, ওটা পাওয়ার জন্য এমপিত্ব মন্ত্রিত্ব তো আরো উপরের জিনিস। একটা ইউনিয়ন কাউন্সিল চেয়ার পাওয়ার জন্য নববধূকে বিধবা করতে দ্বিধা করে না, ছোট ছোট বাচ্চাকে এতিম করতে দ্বিধা করে না, মারকোল খালি করতে দ্বিধা করে না, নিজের তাজা বুকের রক্ত ঢাইলা দিতে দ্বিধা করে না। যে উম্মত শুধু দুনিয়ার একটা কাঠের চেয়ার পাওয়ার জন্য আর কিয়ামতের দিন মাকামে মাহমুদ দিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, যেটা কোরআন এখনো চিৎকার দিতেছেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমরা আজানের পরে দোয়ার ভিতরেও পড়ি, আতিহি মাকামান মাহমুদা, আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দেন। ওই চেয়ার পাবে, তারপরও বসবে না। আল্লাহ বলবে, কেন বসবেন না? বলছে, যে 3 জায়গায় ছুটবে ও বসবে, তো বসবে কি করে? আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন 3 জায়গা। তো উম্মতকে বলে আসছি, হাউজে কাউসারের পানি নিজের হাতে পান করাবো, আমি বসলে পানিকে পান করাবে। ওইখান থেকে মিজানে ছুটবো, যদি পাল্লা সামনে না ঝোঁকে তো আপনার প্রতিশ্রুতিগুলো আর কাজে লাগাবো, তো লাগাবো কোন জায়গায়? ওইখানে দাঁড়াই চাওয়া শুরু করব। যতক্ষণ পাল্লা সামনে না ঝুঁকাবেন ততক্ষণ পর্যন্ত চাইতে থাকবো, ততক্ষণ পর্যন্ত সুপারিশ করতে থাকবো, ততক্ষণ পর্যন্ত চিৎকার দিতে থাকবো। উম্মতের পাল্লা সামনে ঝুঁকায় ছাড়বো। 3 নম্বর মিজানে পৌঁছে রাতে ছুটা যাব। উম্মত পার না হইতে পারলে দুরুদের গাঠটি মাথায় দিয়া পার করায় দেব। রাসূল, আজকে আমরা তার সাজে সাজতে রাজি না। আমাদের এই বিপর্যয়ের কারণ একমাত্র কিচ্ছু না, শুধু আর শুধু নবীর ইজ্জত রাখি নাই, নবীর মান রাখি নাই, সম্মান রাখি নাই, নবীর আদর্শকে আদর্শ বানাই নাই। এই উম্মতকে আল্লাহ সুযোগ দিছেন, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে। আসেন আজকে এই জনসমুদ্র থেকে, এত বড় মজমা থেকে, এই সামিয়ানা আল্লাহর জন্য বাধা না। আসেন হাত উঠায়া তওবা করিয়েছে, করবেন? কে কে করবেন দেখি? তাইলে 2 হাত উঠায় বলেন, আল্লাহ মাফ করে দেন, অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামেন নামেন। রূপগঞ্জে ওলামার অভাব নাই। আমি তো সবসময় বলি, বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার পরিবেশ। অনেক দেশ হবে, আমাদের দেশের চেয়ে মসজিদ বেশি আছে, আমি মানি। ইন্দোনেশিয়ায় মানি, ইন্দোনেশিয়ার 5,500 মসজিদ মানি, 5.5 লক্ষ মসজিদ মানি। কিন্তু মাদ্রাসার এরকম পরিবেশ নাই, মাদ্রাসার পরিবেশ নাই। আমাদের দেশে যে পরিবেশ আছে, মসজিদ মাদ্রাসার পরিবেশ, হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের পরিবেশ, এটা দুনিয়ার কোথাও নেই। আসেন এদের কাছ থেকে শিখেন, নবীর আদর্শ শিখেন। শুধু মুখের মহব্বত দিয়ে চলবে না। যদি চলতো, রব্বে কাবার কসম, যদি শুধু মুখের মহব্বত চলতো, তাহলে আমার বিশ্বাস আবু তালেবের মহব্বত চলতো,
আবু তালেবের মতো আল্লাহ রসুলকে ভালোবাসনেওয়ালা মনে হয় না কিয়ামত পর্যন্ত কেউ আসবে। এতটুকু ভালোবাসতেন। ভালোবাসবেন এতটুকু, এতটুকু ভালোবাসবেন, মনে হয় কেউ নাই। এতটুকু ভালোবাসবেন কেউ নাই যতটুকু আবু তালেব ভালোবাসতেন। অনেকে ভালোবাসে বলে অনেক কিছু প্রমাণ দিতে পারবো ভালোবাসার ওনার, কিন্তু পাল্লা উঠাইলে আমার বিশ্বাস ছটকায়া যাবে। ভালোবাসবে, আবু তালেবের চেয়ে বড় ভালোবাসনেওয়ালা কেউ নেই। আবু তালেব বড় ভালোবাসতেন। আপনি জানেন না কতটুকু বাসতেন, তারিখ পড়তে হবে, লম্বা ইতিহাস পড়লে তারপরে বোঝা যাবে। আজকে আমাদের সমাজেরও কিছু মানুষ আছে শুধু মুখে ভালোবাসে, মুখের ভালোবাসা দিয়ে পার হতে পারে। যতক্ষণ পর্যন্ত আমি আদর্শ না শিখবেন, শিখবেন সবাই, সবাই শিখবেন, হ্যাঁ সবাই শিখবেন। আদর্শ কার কাছ থেকে? নেটের কাছ থেকে? হ্যাঁ নেটের কাছ থেকে শিখবেন। কার কাছ থেকে শিখবেন? হ্যাঁ সোহবত থেকে শিখেন, সোহবত থেকে। নেট 2 নম্বর জাল। নেট মানে কি? হ্যাঁ জাল মানে কি? হ্যাঁ জাল মানে কি? নকল, ঠিক না? হ্যাঁ নেট মানে জাল। সোহবত দিয়ে শিখেন, সোহবত দিয়া, সোহবত। নেটের থেকে শিখেন না। আম্মা জান জিজ্ঞাসা করছিলেন কিয়ামতের দৃশ্য কিরকম হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল বলছিলেন, আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন, বড় কঠিন। কান্নি আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি দেখতেছি মুসা আলাইহিস সালামের মতো নবী আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে, রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, আজকে মাকেও চাই না, বোনকেও চাই না, আসআলুকা নাফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই ভয়াবহ দিনে শুধু একজন ব্যক্তিত্ব যার মুখে একটা শব্দ থাকবে, ওনাদের মুখে শব্দ থাকবে রব্বি নফসি, রব আমাকে বাঁচান। আমাদের নবীজির মুখে এক শব্দ থাকবে রব্বি উম্মতি, রব্বি উম্মতি, রব্বি উম্মতি। রব আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে, আমার উম্মত বাঁচান। আজকে ওই উম্মতের উপরে কালার নাই, রং নাই। রং যদি থাকতো তাহলে এই গাউসিয়ার যুবক কোনোদিন নেট দেখা চুল কাটত, তারা নেট দেখা চুল কাটে। কেন নির্যাতিত মুসলমান? কয়টা দেখাবো আপনাদেরকে? 200 কোটি মুসলমান দুনিয়াতে, 200 কোটি। কেন নির্যাতিত? কেন নির্যাতিত? কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না। উলাইকা লাহুমুল আমান, কোরআন তো বলে মুসলমান নির্যাতিত হবে না, ওদেরকে নিরাপত্তার চাদর দিয়া ডাইকা রাখবে। আল্লাহ বলে রাখবো তো রাখবো কি করে? তুই আমার বন্ধুর ইজ্জত রাখলি তো রাখলি কতটুকু? বন্ধুর ধার ধারলি তো কতটুকু? শুধু মুখে বলে মোহাব্বত করি, মুখে, শুধু মুখে। একজনও এখানে নাই যে কোরআনের উপরে হাত দিয়ে বলতে পারবে আমি জানের, আমার জানের চেয়ে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনি কি এর ভালোবাসেন? টিকা আছেন এখনো, এটা আল্লাহর ইহসান। শুধু বন্ধুর কারণে টিকায় রাখছেন। তো যেটা বুঝাইতেছিলাম, আঙ্গুল উঠাইতে মন চায়, ঠিক এইভাবেও আঙ্গুল উঠাইতে মন চায় যে চিৎকারের ফেরেশতা তো ঘুমায় সময় কাটাইতেছে, জীবনে একবার একটা চিৎকার দিল কওমে সালের ভিতরে, আজকে পাঠান না কেন একটা চিৎকার দিয়ে আসো ইসরাইলে। একটা চিৎকার দিলেই তো যথেষ্ট, ঠিক না? না কোরআন এটা বলে না? একটা চিৎকারই তো দিছিল, সাইহাতান ওয়াহিদা,
কোরআনে আছে, একটা চিৎকার দিছিল কওমে সালের জন্য। আজকে ইসরায়েলে যে একটা চিৎকার দিয়ে আসো, তাইলেই তো যথেষ্ট, ঠিক না? তাইলেই তো যথেষ্ট। কি আমার কথা বুঝেন? বুঝে আসতেছে? বাতাসের ফেরেশতা তো এখনো আছে, বাতাসের ফেরেশতা তো এখনো আছে না? নাই বাতাসের ফেরেশতা? সে তো অলস সময় কাটাইতেছে। জীবনে তো একবার ব্যবহার করলেন শুধু কওমে আদের জন্য, আজকে ব্যবহার করলে অসুবিধা কি? কওমে আদ তো আমাদের চেয়ে উত্তম না। ওদের মাথায় তো মুকুট নাই, আমাদের মাথায় তো মুকুট আছে। কুনতুম খায়রা উম্মাহ। আজকে কেন ইসরায়েলে পাঠান না? সব কথার যেন আল্লাহ একটাই জবাব দেয় যে আমি পাঠাবো তো পাঠাবো, তোমরা আমার ইজ্জত রাখলা কতটুকু যে আমি পাঠাবো। আজকে আমরা নবীর ইজ্জত কতটুকু রাখলাম? আল্লাহটা নিলে বাদই দিলাম, আল্লাহটা বাদ দিলাম। আল্লাহ মনে হয় নিজেরটা বাদ দিয়ে দিছেন। আল্লাহটা বাদ দেওয়ার একটা কারণ বলতেছি, কেননা আল্লাহকে তো চোখে দেখা যায় না, তার কথা কানে শোনা যায় না, আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ, ৯৯টা পদের মালিক আল্লাহ। সামান্য পদস্থ হইলেই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। দুনিয়ার সামান্য পদস্থ, তাও সীমিত পদের মালিক। এক থানারটা আরেক থানায় যে কিছু গঠনের ক্ষমতা রাখে না, অনুমতি না নেওয়া ছাড়া। পারে নাকি? হ্যাঁ, আর আল্লাহ তো ৯৯ পদের মালিক। কবির কথাই তো সত্য, আমি জমিনে তুমি আকাশে। এত দূরের থেকে আপনারে ধরবো তো ধরবো কি কইরা? তো আল্লাহ যেন নিজেরটা বাদ দিয়ে দিছেন, নিজেরটাকে সরায় দিছেন। বলছে আমার লাজ রাখার দরকার নাই, আমার বন্ধুর ইজ্জত রাখলেই চলবে। আমার বন্ধুরটা রাখো। যদি এই কথা সত্য না হইতো তো আল্লাহ কোনোদিন ঘোষণা দিতেন না, ওয়াইন তুতিউহু তাহতাদু। আমার বন্ধুকে মানলেই আমি হেদায়েতের মালা পড়ায়া দিব। কিন্তু এটাও কোরআনে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আপনি চাইলেই কাউকে হেদায়েতের মালা পড়াইতে পারবেন না। হেদায়েতের মালা আমাদের কাছে, আমরা যাকে যাকে চাবো তাকে পড়াবো। আপনি চাইলেই পড়াইতে পারবেন না। যদি এটা চাইলেই পারতেন তাহলে বেলালের কথা সত্য হতো। হাসতে হাসতে বলতেছিলেন না যে হেদায়েত যদি আপনার হাতে হইতো ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি বেলালের সিরিয়াল মনে হয় জীবনে আসতো না। কেননা আপনি তো প্রথম বনি হাসেমকে হেদায়েত দিতেন, তারপরে কুরাইশ, তারপরে মক্কা, তারপরে আরব ভূখণ্ড। আমি তো হইলাম সেই ইথিওপিয়ার বেলাল। আমার সিরিয়াল কবে আসতো আল্লাহই জানে। কিন্তু হেদায়েতের মালা আল্লাহর হাতে বিদায় আমাকে ৭ নম্বরে পড়ায় দিছে। জালানি সাবআতু সাবিয়া, আমাকে ৭ নম্বরে হেদায়েতের মালা পড়ায় দিছে। মাদ্রাসায় ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায় না, আমি মানি। উকিল বানায় না, বড় বড় শিক্ষিত দুনিয়ার লাইনের কোন জেনারেল শিক্ষিত মাদ্রাসা বানায় না। কিন্তু মাদ্রাসায় যেটা বানায়, স্কুল কলেজ যেটা বানায়, ওটা সবার প্রয়োজন হয় না। সবাই প্রয়োজন কি? ডাক্তার কি সবার প্রয়োজন? হ্যাঁ, আপনি না কোন কেন? আরেক দল তো কয় ডাক্তার সবার প্রয়োজন। ডাক্তার সবার প্রয়োজন? হ্যাঁ, অসুস্থ হইলে প্রয়োজন, এছাড়া সবাই। উকিল সবার প্রয়োজন, কেসে পড়লে, ও কেস না হইলে ইঞ্জিনিয়ার। বাড়ি বানাইলে না প্রয়োজন, যদি টিনের ঘর থাকে তো ইঞ্জিনিয়ারের দরকারটা কি? ঠিক না? হ্যাঁ, দুনিয়ার যত পেশার লোক আছে সবাই প্রয়োজন না।
কিন্তু একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি আপনাদেরকে, উদাহরণ দিয়া। বাংলাদেশের সর্বকোর্টে, সর্ব আদালতে যদি কোনো ব্যক্তির ফাঁসি নির্ধারিত হয়, তাহলে তার বাঁচার রাস্তা কি? কোন রাস্তা আছে বাঁচার? হ্যাঁ, আরে বলেন না, জোরে বলেন। হ্যাঁ আছে, মেয়ে আপনারা ভুল বুঝতেছেন। রাষ্ট্রপতি, ঠিক না? কি কি রাষ্ট্রপতি, ঠিক না? সত্য তো? হ্যাঁ, মানছেন? রাষ্ট্রপতির এইখানে কি চলবে? কোন কোর্ট, আদালত, জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, সুকিল কিচ্ছু চলবে না, ঠিক না? হ্যাঁ, কিন্তু রাষ্ট্রপতির এখানে একটা জিনিস চলবে, যদি কোনো ঘনিষ্ঠ ব্যক্তি সুপারিশ করে রাজি করাইতে পারে। চলবে না? চলবে না? হ্যাঁ, আমি ভুল বলতেছি? রাষ্ট্রপতির কোন ঘনিষ্ঠ ব্যক্তি যদি সুপারিশ করে ওনাকে রাজি করতে পারে, ফাইলটা কিন্তু আসে, গাড়িতে আসতেছে, ঘন্টাখানিক জ্যাম ট্যাম সব পার হয়ে আপনার কাছে চলে আসবে। এখন ইচ্ছা আপনার, কলমের খোঁচা সোজাও দিতে পারেন, উল্টোও দিতে পারেন। যদি আপনি উল্টা সোজা দিয়া দেন, মাফ করে দেন, না হাইকোর্ট, না সুপ্রিম কোর্ট, না জজ কোর্ট, দুনিয়ার কোনো কোর্ট নাই, কোনো মন্ত্রী নাই, কোনো মিনিস্টার নাই, প্রধান বিচারপতি নাই, কারো বলার কোনো ক্ষমতা নাই যে আমরা সবাই রায় দিলাম ফাঁসি আর উনি করে দিলেন মাফ। আছে বলা? হ্যাঁ, কেন? উনি দেশের মালিক, ঠিক না? ওনাকে পূর্ণ অধিকার দেওয়া আছে। রাষ্ট্রপতির কাছে কি চলবে? সুপারিশ। কি? আরে মনে বোঝেন না, কি চলবে? এটাও কি দেখায় তো হবে না, ঠিক না? কি হবে? গোপনে গোপনে হবে, চুপে চুপে হবে, ঠিক না? ওটা করবে কে? ঘনিষ্ঠ জন, ঠিক না? হ্যাঁ, আমরা মাদ্রাসায় সুপারিশই বানাই। আল্লাহ বলতে চাইতেছেন, আমার বন্ধুর ইজ্জত রাখো, আমি তোমাদের গলায় হেদায়েতের মালা পরায় দিব। নিজেরটা সরায় নিয়ে গেছেন। আজকে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, সবচেয়ে নিকৃষ্ট ওই উম্মত, যে উম্মতের মাথায় আল্লাহ নিজের কুদরতি হাতে মুকুট পরায় দিলেন। বানাইছেন বহুত আগে, কিন্তু ১৬ লক্ষ উম্মতের ভিতরে কারো মাথায় পড়ান নাই। চাই সে কলিমুল্লাহর উম্মত হোক, কালিমুল্লাহর উম্মত হোক, চাই সে রুহুল্লাহর উম্মত হোক, মুসা আলাইহিস সালামের উম্মত হোক আর ঈসা আলাইহিস সালামের উম্মত হোক, চাই সেটা খলিলুল্লাহর উম্মত হোক, কারো মাথায় পড়ান নাই। আদম আলাইহিস সালামের উম্মতের মাথায় পড়ান নাই, আপনার আমার মাথায় পড়ায় গেছে। আমি এটাই আপনাদেরকে বুঝাবো যে আজকে রং নাই আমাদের কাছে, রং। যদি উম্মতে মুহাম্মদীর রং আমাদের মাথায় থাক, আমাদের গায়ে থাকতো, তাহলে কোনদিন এই উম্মত এত নির্যাতিত হতো না, কোনদিন আবাবিল টানা মেলা উঠতো না, কোনদিন চিৎকারের ফেরেশতা ঘুমাইতো না, কোনদিন বাতাসের ফেরেশতা অবকাশ জীবন কাটাইতো না, কোনদিন জিবরিল আলাইহিস সালাম ডানা মেলা আকাশে উঠতে থাকতেন না। ৬০০ ডানা কোন কাজে লাগাবে? এখন তো আর ওহির বাহক হিসাবে কাজ করতে হয় না। আমাদের নবীজি তো শেষ নবী, এখন তো আর ওহি আনতে যাইতে হয় না, আর ওহি নিয়ে কারো দুয়ারে আসতে হয় না। উনি ৬০০ ডানা নিয়ে উড়া বেড়াইতেছেন। আজকে আমাদের এই দুরবস্থা কেন? কারণটা কি? আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবরে এখনো আমাদের নবীজি উম্মতের জন্য কাঁদে। জান্নাহ হায়াতুন নবী, কবরে জীবিত আমাদের নবীজি। মদিনা মুনাফফারায় যে দাঁড়ায় তাকে চিনে সালাম দিলে জবাব দেন। সবার যে দেন এমন না, কারো কারো দেন। শুধু দেন না,
আবার কারো কারোকে হাতও বাহির করে বেড়া। এই ইতিহাস আছে, এই ইতিহাস আছে। কারো কারোরে শুনায়া জবাব দেন। রেফাই খানদানের এক আল্লাহওয়ালা ছিলেন, আহলে বাইত ছিলেন। যখন যে সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাদ্দি, ও আমার দাদা আপনার উপরে সালাম, তো ভিতর থেকে জবাব আসছে ওয়া আলাইকাস সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে তোর উপরেও সালাম। তারপরে উনি বলছেন দাদা যান একটু হাতটা বাড়াইলে তো মুসাফা করা যেতে পারতাম। আরবিতে বলছেন, আরবিতে কবিতা বলছেন, ছন্দ বলছেন, হাত বাহির হয়েছে, দুনিয়া দেখছে। হ্যাঁ হ্যাঁ, জীবিত। তো যেটা বলতেছিলাম, দুটা মুকদ্দমা যেন না হয়। একটা হবে সুরকান সুরকান লিমান গায়্যারা বাদা, যে নিজের ইচ্ছাকে দুনিয়ার কাজে নিজের জন্যই ব্যবহার করছো। আমার ইচ্ছার অধীন করো নাই, আমি যা চাইছি তা করো নাই, এমনকি চুলটা পর্যন্ত কাটো নাই, সাজগোজটা পর্যন্ত করো নাই, ছোট একটা সুন্নতকেও সঙ্গী বানাও নাই। সরো সরো। আর আরেকটা কোরআন থেকে দিতেছি, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আয় আল্লাহ, এরা কোরআনকে পিছে রাখছে, কোনোদিন আগে রাখে নাই। আমার ইচ্ছা মতো কোরআনকে ব্যবহার করে নাই, আপনার ইচ্ছা মতো না, আমার ইচ্ছা মতো না। অথচ আল্লাহর ওয়াদা ছিল, क्या वफा तूने तो हम तेरे हैं, क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं। আমার বন্ধুর অনুগত্য যদি হতে, তো আমি তোমার হয়ে যেতাম, তোমার। দুনিয়া সমস্ত জগৎ তোমাদের হাতে উঠে দিতাম। আজকে মুসলমান নির্যাতিত শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। রব্বে কাবার কসম, ওই আল্লাহ যে ৯৯টা পদের মালিক। আমি বুঝানোর জন্য বলতেছি, হায় হায়, একটু বিরোধিতা করতে দেরি, হাত করি আসতে দেরি হয় না, পায়ে বেরিয়ে আসতে দেরি হয় না, জেল জরিমানা আসতে দেরি হয় না, জীবনের থেকে কখনো কখনো হাত ধুইতে দেরি হয় না। আর আল্লাহর মতো ৯৯ পদের মালিক আল্লাহ। আরে এখন যদি নেট খোলা থাকে, যুবক তোমাদের পায়ে হাত রাখি, ৯৯ নামের অর্থ একটু দেখো না, ১৫ থেকে ২০ এমবির বেশি খরচ হবে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, ২০ এমবির বেশি খরচ হবে না। ৯৯ নামের অর্থ দেখো। ওই আল্লাহ তোমাকে ডাকবে, আর ওই আল্লাহ হুকুম দিবে, যিনি শুধু আল্লাহ না, যিনি রহমান। এটাই তো ফেরাউনের সামনে বলছিল, ফেরাউনের কৃতদাসী যখন জিজ্ঞাসা করছিল, তুই আমার মেয়েকে কোন রবের খবর দিলি, তথ্য দিলি, গোপন তথ্য কেন ফাঁস করলি, কোন রব? আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় রব। তো ফেরাউনের কৃতদাসী বলছিল, তুই জানিস বটে, তারপরও না জানার ভান করতেছিস, তাই না? তাইলে পুরা বড় মজমায় আমি শুনাইতেছি, কোন রবের নাম নিলাম। তো মাস্টার বলতেছিল, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোর রব, রব্বা বিনতাক তোর মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব, আল্লাযী রব, যিনি রব, লা ইলাহা ইল্লাহু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقبل وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله فهو ربي وربك। এটা হলো তোর আর আমার রব। ওই
ওই রব ডাকবে আর আসবে না, ওই রব বলবে আর মানবে না, কোনদিন সম্ভব ছিল না। ওই রব নবীর আদর্শ ছাড়ার কারণে মুসলমান আজকে নির্যাতিত সর্বজায়গায়। নিজের দেশে থাইকেও মার খায়, অন্য জায়গায় যেও মার খায়, সব জায়গায় মুসলমান মার খাইতেছে, নির্যাতিত হইতেছে বিজাতিদের হাতে, শুধু আর শুধু নবীর আদর্শ ছাড়ার কারণে। আমার কাছে এটাই মুখ্যম মনে হয়, অন্য কোনো কারণ না। যদি নবীর আদর্শ না ছাড়তো, আপনাকে আমি একটা বিবেকের লজিকলি কথা বুঝাই। আমি একটা জিনিসের ব্যাপারে আপনার কাছে ডেলি আশ্রয় চাই, যে আমাকে এর হাত থেকে বাঁচান। আচ্ছা, তার ভিতরে যদি মানুষত্ব থাকে, তো ওই ব্যক্তি কি যার কাছে আপনি আশ্রয় চান, সে কি ওই ব্যক্তিকে দিয়ে আপনাকে মার খাওয়াইতে পারে? হ্যাঁ, হয়তো পারে। কখন পারে? যার কাছে চাইতেছেন শুধু মুখ দিয়া চাইতেছেন, সামনাসামনি চাইতেছেন, আসলে আপনি ওনাকে কি চুল বইলেও মনে করেন না। চুলটা বাংলায় বললাম, উর্দুতে বললাম না আর কি। উর্দুতে চুলের আবার আরেকটা শব্দ আছে, ঠিক না? কি ঢাকায়রা জানে আর কি। আপনি ওনারে চুল বইলেও মনে করেন না, তাইলেই করব কি, যে তুমি আমার কাছে ডেলি এর থেকে আশ্রয় চাও, আর তুমি তো আমারে চুল বইলেও মনে করো না, তা আমি তোমারে এর হাত থেকে বাঁচাবো কেন? বরং দরকার হলে কানে কানে বইলা দিতে পারে যে যেখানে পা সেখানে খারাপই, ঠিক না? তো আমরা তো 32 বার ডেলি আল্লাহর কাছে ওদের থেকে পানা চাই, ঠিক না? আজকে ফিলিস্তিনে কাদের হাতে মার খাইতেছে? কাদের হাতে? হ্যাঁ, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিনের ভিতরে ওদের নাম নাই? হ্যাঁ, তো আল্লাহ ওদের হাতে আমাদেরকে মারতেছে কেন? এই দুই সম্প্রদায়ের হাতে আমাদেরকে মারতেছে কেন? আল্লাহ বলে তুই পানা চাস বটে, কিন্তু যখন চাস তখন তুই আরেকটা আওয়াজ শুনিস নাই। সেটা কি? তুই যখন পড়তেছিলি বা চাইতেছিলি, ওয়াল কোরআনু ইয়ালানক, কোরআন তোকে লানত করতেছিল যে তুই তো মুখে চাইতেছ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই পীরানে পীর, বড় পীর লেখছেন, নাইলে আমি কোনোদিন বলতাম না। উনি লেখছেন লিসানুকা মুমিন, তোর মুখটা মুসলমান বটে, দিলটা তোর মুনাফেকের। তুই মুখে মুসলমান বটে, কিন্তু শরীরে তুই মুসলমান না। বড় পীর না লেখলে পায়ে হাত রাখি, আমি কোনোদিন বলতাম না। আমি কিতাবের নাম দিতেছি, আপনি পড়ে দেখেন, ফথুর রব্বানি, বড় পীরের লেখা কিতাব। আমি ওইটা পড়ে বলতেছি, বড় পীর বলছে তোর মুখটা মুসলমান, কিন্তু তোর দিলটা মুনাফেক। তোর মুখটা মুখে তুই মুসলমান, কিন্তু তোর কর্মে তুই মুনাফেক। এই জন্য আল্লাহ ওদের হাতেই তোকে মার খাওয়াইতেছে। নাইলে আল্লাহ বড় গায়রতওয়ালা, যে 32 বার মানা চাবে আর আল্লাহ ওদের হাতেই আমাদেরকে মার খাওয়াবে, এটা কোনোদিন হতো না। বিদায় ইচ্ছা স্বাধীনতা দিছিলেন বন্ধুর ইচ্ছার অধীন করার জন্য। আজকে তওবা করেন, এখান থেকে তওবা করবেন। রাজি? কে কে রাজি দেখি? তাইলে আল্লাহকে বলেন এই খোলা মাঠে, কোনো সামিয়ানা নাই, শুধু আকাশ, যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম। বলেন, অতীত থেকে তওবা করলাম। আল্লাহ আজকের থেকে আপনার বন্ধুর আদর্শ শিখবো, ওটা মতে চলবো। আমার নামান বন্ধুর আদর্শ আল্লাহর কাছে প্রিয়। আপনি চিনেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে? আমার দুঃখ তো এইখানেই যে আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ কে? ওনার পরিচয় কি? আমরা কার উম্মত এটাও আমরা জানি না। আমাদের মর্যাদা কি এটাও জানি না। যুবক জানে না ও কে, কার উম্মত। যুবতী জানে না, নারী জানে না, পুরুষ জানে না। আমার শিক্ষিত সবচেয়ে বেশি আলোকিত যারা, পুরো জানে না। শিক্ষিত সমাজ সবচেয়ে বেশি আলোকিত। তখন দেখি যে আলোর পিছে সবচেয়ে বড় অন্ধকার, পুরো জানে না। যখন অঙ্গীকার করলেন আজকের থেকে আসেন,
নবীর আদর্শে আদর্শবান, একটা সুন্নতকে সঙ্গী বানাও, একটা সুন্নতকে সঙ্গী বানাও। হয় যদি বানাইতে নাও পারে, তাহলে শেখ সাদি রহমতুল্লাহ একটা কথা বলবো, তুই গুনাহ নেক করতে পারিস না তো তোর পায়ে হাত দিয়া বলি গুনাহ করিস না। কুওয়াতে নেকি নাদারি বদমাখুর, নেক করতে পারিস না তো তুই গুনাহ করিস না। ওয়াযাতু আমরি আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আল্লাহ বলে হুকুমকে আকাশে রাখতে দেরি, স্থির হতে দেরি হয় না। কতটুক বড় আকাশ! আছে নাকি বিজ্ঞানের কাছে তথ্য? সারাদিন খালি বিজ্ঞান বিজ্ঞান করেন, ঠিক না? আছে নাকি বিজ্ঞানের কাছে আকাশ কতটুক লম্বা, কতটুক পাশ? এটা তো হুজুররাও জানে না, কোনো ফেরেশতাও জানে না, কোনো নবী রাসূলও জানে না। শুধু আল্লাহ জানে লম্বা কতটুক, পাশ কতটুক। খুঁটি আছে নাকি? না, আমাকে দেশের মধ্যে একটা নাই খুঁটি। যে দুনিয়ার প্রত্যেক দেশের মধ্যে একটা একটা খুঁটি ঘেরা দিয়া তারপরে আকাশ লাল করাইছেন। আল্লাহ বলে ওয়াযাতু আমরি আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, জমিনের আকাশের উপরে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় না। একটা না সাবা সামাওয়াতিল তিবাক, একের পর এক 7টা, সবগুলো একরকম বড় না। বাংলাদেশে কোনো ওয়ার্ল্ড কাপ খেলার স্টেডিয়াম নাই, খামাখা কাহিনী করেন না। ওয়ার্ল্ড কাপ ফুটবল খেলার কোন স্টেডিয়াম আছে নাকি? মনে হয় নারায়ণগঞ্জে আছে, চিটাগাঙ্গে তো আছে, ঢাকা তাও নাই। ওই কি ইন্না লিল্লাহ, আমি তো জানতাম মনে হয় আছে কয়েকটা, ঠিক না? ওয়ার্ল্ড কাপ খেলার ফুটবল মাঠের ভিতরে যদি ফুটবলটা রাখা হয়, মাঠের তুলনায় যতটুক ছোট, আমাদের নবীজি বলছে প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে এরকম ছোট, তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট। কাযালিকা সাবা সামাওয়াত, একটা আরেকটার সামনে এরকম ছোট, হুকুম দিয়া দাঁড় করায় রাখছেন। আল্লাহ বলে আলাল আরদি ফাস্তাকাররা, জমিনের উপরে রাখতে দেরি, পানির উপরে ভাসমান হইতে দেরি হয় না। নাহলে পাইপ গাললে পানি কোত্থেকে পান? নিচে কি আপনারা ট্যাঙ্কি বানায় রাখছেন নাকি যে ওইটার থেকে পানি উঠে আসে? আল্লাহ জমিনের প্রথম স্তরকে বিছাইছেন পানির উপরে, এটা পানির উপরে ভাসমান। এই জন্যই তো বিজ্ঞান বলে বেশি বিল্ডিং শিল্ডিং বানাও না, কোন দিন জানি ভিতরে যে বোঝা মনে হয়, ভিতরে বোঝেন না, বোঝেন ঢাকার শব্দ, কোন দিন বিল্ডিং সহ ভিতরে চলে যাবে, কেননা নিচে কিন্তু পানি আর পানির লেয়ার, ঠিক না? আল্লাহ বলে ওয়াযাতু আলাল জিবালি ফারসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, দৃঢ় হইতে দেরি হয় না। ওয়াযাতু আমরি আলাল উয়ুনি ওয়াল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রের উপর রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় না। ওয়াযাতু আমরি আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের উপরে রাখতে দেরি, ঝর্ণা হয়ে বাহির হইতে দেরি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াযাতু আমরি আলাস সাহাবি ফাআমতারাত, রাতের মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি হয় না, এটা আমার হুকুমের পাওয়ার। ওয়াযাতু আমরি আলাল লাইলি ফাআযলামা, কে বলছে সূর্য ডুবে গেছে? সৌদি আরবে এখন মাত্র বাজে 6টা 44, মাগরিবের প্রস্তুতি নিতেছে। আমেরিকাতে সকালে এখন 9টা 44, নিউ ইয়র্কে সূর্য এখন মাত্র উকি দিয়া উঠলো আর কি। মনে হয় আমাদের এখানে ঘুমায় আসছিল, ওইখানে যে উকি মেরা উঠছে, চোখ ডলতে ডলতে উঠতেছে। আমেরিকাতে মাত্র ডুবলো কোথায়? আপনি অন্ধকার পাইলেন কোত্থেকে? আল্লাহ বলে আমার হুকুমের চাদর সূর্যের পিছে দৌড়াইতে থাকে, যেদিকেই যায় ওদিকে অন্ধকার ছাইতে থাকে। আমার হুকুমের একটা চাদর সূর্যের আগে দৌড়াইতে থাকে, যেদিকে সূর্য যায় ওদিকে আলো ছড়াইতে থাকে। যুবকের যৌবন দেখবে না আল্লাহ, আল্লাহ তো দেখবে যৌবন লাগাইলো কোথায়, এটা দেখবে কোথায় লাগাইলো। নারীত্ব দেখবেন না, দেখবে নারীত্বের ভিতরে করলো কি, এটা দেখবেন। আমাদের পুরুষত্ব দেখবেন না, পুরুষত্ব কোন কাজে লাগে। এই জন্য আমার প্রশ্ন চিন্তা করতে হবে, ভাবতে হবে, কারণ আল্লাহর কাছ থেকে আসছি,
আল্লাহর কাছে চলে। প্রশ্ন হলো, আল্লাহ আজকের দিন পর্যন্ত যে আমাকে নিয়ে আসছেন এক ফোঁটা পানির থেকে, আমি আল্লাহর জন্য কি করলাম? কতটুকু করলাম? আজ পর্যন্ত তো আল্লাহ আমাকে নিয়ে আসছেন এক ফোঁটা পানির থেকে, সাজাইতে 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 রক্ষণাবেক্ষণ করতে 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 করতে, এই জন্যই তো আল্লাহ বলেন আনকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তোকে আমি সুরক্ষিত করব। যদিও তুমি 24 ঘন্টা আমাকে ভুলে দাও। এখানে নাই যুবকের যৌবনের দাম কত জানেন? কত? নারীর নারীত্বের দাম কত? পুরুষের পুরুষত্বের দাম কত? কত দাম? যদি সমগ্র জগতের সম্পদ একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন একদিকে রাখা হয়, তাহলে যৌবনের দাম বেশি। মানেন না? মানেন না? ও যুবক, তোমার দিকে যে আকৃষ্ট, যেই হোক, সুন্দর হোক আর কালো হোক, তোমার দিকে যে আকৃষ্ট, কি দেখা? তোমাকে যদি জিনেও ধরে তো তোমার যৌবন দেখা ধরছে, পুরানে কোনোদিন জিনে ধরে না। আপনি করে ধরে না? কি ধরে না? বুড়া করে জিনে ধর্মীয়। জিনেও যদি তোমার ধরে তো তোমার যৌবন দেখা ধরে না, এটা ধরবে না। আর দুনিয়ার কেউ যদি তোমার পিছে পড়ে তো যৌবন দেখা পড়ে, নাইলে তৃতীয় লিঙ্গের পিছে আজ পর্যন্ত কে পড়ছে? পড়ছে বাজারে দেখছে, 2 মিনিটের লেগা পড়ছে, খালি হাততালি দেখার লেগা, ঠিক না? কি কম? হ্যাঁ, নাহলে কবে 14 তারিখে ওরে ফুল দিলা তুমি? দিছো কোনো 14 তারিখে ওরে ফুল? হ্যাঁ, তো তোমার পিছে যদি কেউ পড়ে তাহলে যৌবন দেখা পড়বো। জিনও যদি ধরে তাহলে যৌবন দেখা দেব। তাহলে একটা কথা আছে না, পরী বলে সবচেয়ে সুন্দর, ঠিক না? কন্যা আপনারা পরীর মতো সুন্দর? পরী সুন্দর নাকি? মানুষ সুন্দর। প্রমাণ, পরী যদি সুন্দর হইতো তো কাইলা ছেড়ারে ধরলো কে লেগা? কাইলারে ধরে না? হ্যাঁ, তাহলে কাইলারে ধরলো কেন? ও যদি এতই রূপসী হইতো তাহলে ও অর্থের রূপসীরে ধরতো, ঠিক না? কি কন? হ্যাঁ, কাইলা ছেড়ারে ধরলো কেন? বোঝা গেল ও রূপসী নাই, কাইলা ছেড়া রূপসী। কাইলা ছেড়া রূপ বেশি, এই জন্যই তো ওরা সামলাইতে পারে না। যারা কাইলা ছেড়ার কারো উপরে পড়ে গেছে, তোরে চাই। তাহলে প্রবাদ বাক্য এটা ভুল যে পরী সুন্দর। পরী সুন্দর না, মানুষ সুন্দর। আমি যেটা হাসার জন্য না, আমি যেটা বুঝাইতে চাইতেছি। দোয়া করেন আজকের কথা দিলের ভিতরে গাঁথুক, এইখানে টোকক। এইখানে যদি সামান্য সময় চিন্তা করতে পারে যে হায় আল্লাহ এক ফোঁটা পানির থেকে নিয়ে টুডে পর্যন্ত, আজকের দিন পর্যন্ত আমাকে কি দিল, তার বিনিময়ে আমি আল্লাহকে কি দিলাম? কালকে তো আমি আল্লাহর কাছেই যাব।